ভাই পানি লাগবে কারোর? পানি 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 লাগবে কারোর? পানি পানি ভাই পানি লাগবে কারোর? বিএনপির কারণে আমি আমার বাবাকে হারিয়ে ফেলেছি, আমার মাকে হারিয়ে ফেলেছি, আমার ছোট ভাই আছে ওকে হারিয়েছি। সজল হারানোর কি বেদনা। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। তোমরা সবাই কেমন আছো? ভালো আছি আপা, ভালো আছি। তোমরা কি তোমাদের পূর্বাঞ্চলের ফ্ল্যাটটা পেয়েছো? না পাই না। এই ওরা ওদের পূর্বাঞ্চলের ফ্ল্যাটটি পায়নি কেন? ওরা শুধু খাই খাই করে। আচ্ছা, আপনি যেহেতু বিষয়টা বলছেন আমি দেখছি কি করা যায়। ওরা তো আমাদেরই লোক, তোমরা তোমাদের ফ্ল্যাট পেয়েই যাবে। তো তোমরা কিছু বলবে? জি আপা, আমি আপনার জন্য একটা গান লিখেছি আপা। ও গান? জি আপা। হ্যাঁ বলো বলো। মা ব্যথা অন্তরে আগুনের যে খেলা নেই জানা যে কোথা তুমি আরেকটি ফ্ল্যাট পেয়ে যাবে। ওকে আরেকটা দিয়ে দিবে। তো আর কি কেউ কিছু বলবে? জি আপা, আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলো। জি আপা, এই যে আন্দোলনে এত যে মানুষ মারা যাচ্ছে, মানুষ মারা যাচ্ছে? মানুষ মারার কথা শুনলে আমার কেমন কেমন লাগে। আমার ভিতরে সেফুদের ভূত চলে আসে। সরি সরি সরি, আমার সঙ্গে কি হয়ে গেছিল? আর কেউ? এই প্রবাস। জি আপা, কেমন আছেন আপা? হ্যাঁ, তুমি কেমন আছো? আপা ভালো আছে, কিন্তু আপা ওই দেশের যে সার্বিক অবস্থা আপা, হ্যাঁ, ওই যে ছাত্ররা বৈষম্য বিরোধী কোটা আন্দোলনের যে আন্দোলন করতেছে আপা, তারা তো একটা ভুল তথ্য পেয়েছে আপা। হ্যাঁ। ওই যে তারা মনে করতেছে আপা, ওই মুক্তিযুদ্ধের নাতিপুতিরা আছে না, হ্যাঁ। তারা ওই এইচএসসি, এসএসসি এবং হচ্ছে আপনার ওই প্রিলিমিনারি ভাইভা এগুলো দিয়ে তো তারা টিকে, কিন্তু তারা মনে করতেছে আপা ওইগুলো ছাড়াই ওই মুক্তিযুদ্ধের সন্তানরা চাকরি পেয়ে যায় আপা। হ্যাঁ, আমরা দেখেছি তো, আমরা দেখিনি 2018 সালে এই জামাত বিএনপির কারণে আমি কোটা তুলে নিতে বাধ্য হয়েছি। এরপর কি হলো? এরপরে চাকরি না পেয়ে আমার মুক্তিযোদ্ধার নাতিপুতিরা না খেয়ে মারা যাচ্ছিল। এই জামাত বিএনপির কারণে আমি আমার বাবাকে হারিয়ে ফেলেছি, আমার মাকে হারিয়ে ফেলেছি, আমার ছোট ভাই আছে ওকে হারিয়েছি। সজল হারানোর কি বেদনা। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আপা আপা, হ্যাঁ, এখন ওই আমার একটা বিষয় বোঝার আছে আপা। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ওই মুক্তিযুদ্ধের সন্তানরা যে পয়েন্ট পেয়েছে পরীক্ষায়, ওই রাজাকার সন্তানরা যদি একই পয়েন্ট পায়, আপনি চাকরিটা কাকে দিবেন? এইটা তুমি কি বললে? আমি ওই মুক্তিযুদ্ধের নাতিপুতিদেরকে চাকরি দেবো নাকি যত সব রাজাকারের বাচ্চাকে চাকরি দেবো? রাজাকার বললো, আমাদেরকে রাজাকার বলছে? এটা তো মেনে নেওয়া যায় না।
কে কে বলেছে সংগ্রামী ভাই বন্ধুগণ, আপনারা জানেন আমরা একটি যৌক্তিক দাবি নিয়ে আন্দোলনে মাঠে নেমেছিলাম, কিন্তু এই স্বৈরাচার সরকার আমাদের এই আন্দোলন বন্ধ করার লক্ষ্যে আমাদেরকে রাজাকার ট্যাগ দিয়ে আমাদের আন্দোলন বন্ধ করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। তা আমরা কোনোভাবে হতে দেব না। আমরা আজ এই আন্দোলন থেকে আগামীকালের কর্মসূচি ঘোষণা করছি। আগামীকাল সারা দেশে সকল সরকারি বিশ্ববিদ্যালয়, সকল প্রাইভেট বিশ্ববিদ্যালয়, সকল স্কুল, মাদ্রাসা, কলেজ, সকল ক্যাম্পাস থেকে দুর্বল আন্দোলন গড়ে তোলার আহ্বান জানাচ্ছি। তুমি কে, আমি কে, কে বলেছে তুমি কে, আমি কে? হঠাৎ এমন এক ঘটনায় নড়ে চড়ে বসে দেশবাসী। সরকারের পক্ষে বিপক্ষে ঝড় উঠে চায়ের কাপে। আরে বসির মিয়া, এই এক কাপ চা দেন তো মিয়া। আপনার সাথে কইলাম খুব স্বাদ হয়, বুঝছেন? বসির মিয়া, আপনার চা আসলেই স্বাদ হয়। এই দোকানদার, জানেন দিচ্ছি অপেক্ষা কর। আরে দে বেটা, জানেন ব্যবসার খবর কি? হ্যাঁ ভালো থাকে। হ্যাঁ মিয়ারা, এই যে ছাত্ররা আন্দোলন করতেছে, এটা দিয়ে কি দেশের কিছু হবে? কি বুঝো তোমরা? আরে মেহা, খোঁজ খবর রাখেন। যে হারে আন্দোলন হচ্ছে এই সরকার আর থাকবে না মনে হচ্ছে। এই বেটা, এই তোর মাথা কি আছে বেটা? বড় বড় রাজনীতির দল কিছু করতে পারতেছে না, তো ছাত্ররা এই সরকার খারাপ না? আরে মেয়া, বেশি গরম হইও না। ছাত্ররা যেভাবে লাগছে চেয়ার থাকবে না। তোর ব্যাপারটা আমি দেখতেছি, বুঝছস? তোর ব্যাপারটা আমি দেখতেছি। আরে ভাইয়া থামেন, ভাই রিমোটটা দেখ, টিভির ছাড়ি আসিতেছে বাতাবি লেবু টিভি। সম্মানিত দর্শক বৃন্দ, বাতাবি লেবু টিভির পক্ষ থেকে জানাচ্ছি আপনাদের সবাইকে আন্তরিক মোবারকবাদ। এই যে দেখছেন বাতাবি লেবু, নওগাঁ জেলার প্রত্যন্ত অঞ্চলে চলছে বাতাবি লেবুর বাম্পার ফলন। কৃষকের মুখে ফুটেছে চাঁদ মাখা হাসি। আরে মিয়া, বন্ধ করেন তো মিয়া, দেশের অবস্থা খারাপ আর টিভিতে দেখে বাতাবি লেবুর বাম্পার ফলন। আরেকটা চ্যানেল মিয়া দেখছে বড় বড় টমেটো। কুমিল্লার অঞ্চলে চলছে টমেটোর বাম্পার ফলন। কৃষকের মুখে ফুটেছে, কৃষকের বউয়ের মুখে ফুটেছে, কৃষকের ফ্যামিলির মুখে ফুটেছে বাম্পার হাসি। আরে ভাই, চ্যানেলটা বদলান না ভাই, এগুলো কি শুরু হলো? একবার বাতাবি লেবু, একবার টমেটো, বেশি কি আর কিছু নাই? এরা তো সমস্যা কি? আরে ভাই চ্যানেলটা বদলাম। আরে ভাই আপনারা থামেন, চ্যানেলটা পরে জি, আপনারা দেখতে পাচ্ছেন সাকিব আল হাসান এবার ওয়ার্ল্ড কাপে দুর্দান্ত পারফরমেন্স করছেন। তিনি প্রতিশ্রুতি দিয়েছেন আগামী ওয়ার্ল্ড কাপ তিনি আমাদেরকে এনে দিবেন, তবে সেটা ক্রিকেট নয়, ফুটবল। আরে ভাই বন্ধ করেন না, টেলিভিশনটা বন্ধ করেন। এই তোর কি উন্নয়ন ভালো লাগে না? কিসের উন্নয়ন ভালো লাগে না? কিসের উন্নয়ন? এই মানে মেট্রোরেল, এই পদ্মা সেতু ভালো লাগে না? মেট্রোরেল আর এগুলো হচ্ছে দেখাইয়া, মানুষে দেখাই ওই তলে তলে ওই দুর্নীতি করে। আমরা জানি, কথা বলবো না, বেশি কথা বললে আরে থামো মিয়া, এমনিতে জেলে 5 বার গেছি, এখানে অনেক মানুষ আছে, কাটুন না। আমি এখনই বেঁচে দেবো।
কি অবস্থা আপনারা কে শুরু করছেন ভাই? এই দোকানদারি করুন না, 4 টাকা দেন, 4 টাকা দেন। ভাই পানি লাগবে কারোর? পানি পানি এ পানি লাগবে কারোর? পানি পানি ভাই পানি লাগবে কারোর? পানি লাগবে কারোর? পানি পানি ভাই পানি লাগবে কারোর? ভাই পানি লাগবে কারোর? পানি পানি ভাই পানি লাগবে কারোর? পাবলিকের ছাত্ররা মার খাবার পর হলগুলো বন্ধ করে দিলে সবাই যখন ভাবে এই বুঝি আন্দোলন শেষ, ঠিক তখনই নেমে আসে প্রাইভেট ভার্সিটির ছাত্ররা। শুরু হয় তুমুল লড়াই। এই লড়াই যেন এক স্বাধীনতা সংগ্রাম। একদিকে সরকারি গুন্ডা বাহিনী, আরেকদিকে ছাত্ররা। পাবলিকের ছাত্ররা মার খাবার পর হলগুলো বন্ধ করে দিলে সবাই যখন ভাবে এই বুঝি আন্দোলন শেষ, ঠিক তখনই নেমে আসে প্রাইভেট ভার্সিটির ছাত্ররা। লক্ষ্মীপুর আইডিয়াল আলিম মাদ্রাসা জাগতিক ও নৈতিক ইসলামী শিক্ষার সমন্বয়ে আপনার সন্তানকে সৎ, যোগ্য, আলেমে দ্বীন ও দেশপ্রেমিক সুনাগরিক হিসেবে গড়ে তোলার অঙ্গীকার নিয়ে লক্ষ্মীপুর আইডিয়াল আলিম মাদ্রাসা আছে আপনার পাশে। এখানে প্লে থেকে আলিম পর্যন্ত সাধারণ বিভাগ, বিজ্ঞান বিভাগ, হিফজুল কোরআন ও গার্লস শাখায় ভর্তি চলছে। এখানে রয়েছে উন্নত যোগাযোগ ব্যবস্থা এবং রুচিশীল ও শিক্ষাবান্ধব পরিবেশ, আবাসিক অনাবাসিক ডে কেয়ার ব্যবস্থা। লক্ষ্মীপুর আইডিয়াল আলিম মাদ্রাসা, কোর্ট বিল্ডিং সংলগ্ন, জুমুল স্টেশন, সদর, লক্ষ্মীপুর। নোয়াখালী টিভি, বৃহত্তর নোয়াখালীর প্রতিচ্ছবি।